রকস্টারের পরবর্তী গান আসতে চলেছে। ইয়েস বন্ধুরা, রকস্টারের পরবর্তী গান আসতে চলেছে আর আমি এইভাবে ভিডিও করছি, ক্ষমা প্রার্থী তার জন্য। মানে সেট আপে আর বুঝতে পারছি না, ইতিমধ্যে অনেকটাই সেট করতে হবে। আমার বাড়িতে নতুন একটি সারমেয় এসেছে আর যে কারণে তার জন্য আর কি অনেকটাই একটু ঘেঁটে রয়েছে আর কি, নানান ধরনের ঘেঁটে রয়েছে। সে এখন ঘুমোচ্ছে, তাকে এখন ডিস্টার্ব করতে চাই না, সেই কারণে এইভাবে ভিডিওটা করছি। বাট এই আপডেটটা দেওয়া খুব ইম্পর্টেন্ট। আজকে সকাল সকাল একটা পোস্ট করা হয় সিনেবার্জের তরফ থেকে। সিনেবার্জ কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে আজকেই আসতে চলেছে রকস্টারের দ্বিতীয় গান, যেটা হতে পারে নো ওয়ান্স লাভস মি। কারণ আজমান রুশো তিনি তার ফেসবুক প্রোফাইলে এটা পোস্ট করেন, নো ওয়ান্স লাভ মি, এই কথাটা লিখে। তো কোথাও গিয়ে নো ওয়ান্স লাভ মি যে আসতে পারে, তার একটা বড় রকম কি বলবো, মানে পরিকল্পনা হয়তো হতে পারে। কারণ আমরা সকলেই এক্সপেক্ট করছি কিন্তু আমাকে উড়িয়ে দাও এই গানটার। কিন্তু আমার মনে হয় না এই গানটা আজমান রুশো বা টিম রকস্টার তারা ডেলিভার করবে। তাদের ইন্টারেস্টও আছে এই গানটা ডেলিভার করার। বন্ধুরা, আপডেট এমন বলছে যে অলরেডি মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে এই রকস্টার সিনেমার ট্রেলারও তৈরি হয়ে বসে আছে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, ট্রেলারও নাকি কাটা রয়েছে প্রোডাকশন টিমের, কিন্তু সেটা তারা মানে একদম কমপ্লিটলি লাস্ট মোমেন্টে ডেলিভার করবে। তো সম্ভবত সেটা যেদিনকে ঈদ সেদিনকেই হয়তো ডেলিভার হবে। আর আজকে রাত্রির বেলা হয়তো গান ড্রপ করা হবে 7টা থেকে 8টার মধ্যখানে, মানে 6:30 7টার সময়কালে আমরা যেরকমভাবে গান পেয়ে থাকি আর কি। এবং আমার এটা মনে হচ্ছে যে এটা হওয়ার চান্স কিন্তু প্রবল হাই। কিন্তু তুমি যে গানটা চাইছো সেই গানটা আমার মনে হয় না রকস্টার টিম তোমাকে দিচ্ছে। আমার এতদিনের রকস্টার টিমকে যা জেনে আসা হয়ে গিয়েছে এবং ইন্টারভিউতেও আমরা যেটা দেখছিলাম, যেটা নিয়ে ইন্ডিয়া থেকেও খুব আলোচনা হচ্ছে, যে রকস্টার টিম না, যেটা তুমি প্রেডিক্ট করবে ওকে যে এটার পরে এটা হবে, ওটার পরে ওটা হবে, তখন ওরা ওটাকে ব্রেক করে দিচ্ছে। এটা কিন্তু আমি জঙ্গলির সিনেমার ক্ষেত্রে আমি এই জিনিসটা লক্ষ্য করে দেখেছিলাম। কেউ প্রথমত দেখে বলেছিল যে এটা কবির সিংয়ের মতন, তো আমি পুষ্পাও নয় কবির সিংও নয়, এরকম একটা প্রমোশনাল ডায়লগই রাখা হয়েছিল সিনেমার ভিতরে। তো ওই ভাইবটা কোথাও গিয়ে, মানে ওটা সিনেমাটা ছিল চার্লির মতো, ঠিক আছে। তো রকস্টারকে আমরা যে সিনেমার মতন ভাবছি, যে হয়তো আমরা যেরকম শুরু থেকে ভেবেছিলাম সাইয়ারার মতন, কিন্তু সেটা বেরোয়নি। কিন্তু রকস্টার একদম অন্য একটা পাতে হাঁটতে শুরু করে। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে এই গানটা তুমি যেটা এক্সপেক্ট করছো যে আমাকে উড়িয়ে দাও গানটা, মানে আমি নিজেও এক্সপেক্ট করছি, আমি নিজেও প্রচণ্ডভাবে পাগলের মতন চাই আমাকে উড়িয়ে দাও গানটা আসুক। তো আমার মন বলছে যে না, আমাকে উড়িয়ে দাও গানটা আসবে না। আমার মন বলছে যে গানটা আসবে সেটা হচ্ছে নো ওয়ান্স লাভ মি। হতে পারে এই গানটা এলো, আবার এমনটাও হতে পারে যে নো ওয়ান্স লাভ মি না এসে অন্য কোনো গান এলো। মানে এটা কিন্তু অবিশ্বাস্য বিষয় না, একদম একটা নতুন একটা গান নিয়ে চলে এলো, এটাও করতে পারে তারা। তবে আজকে একটা গান আসবে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার নতুন বাজ, সকলেই বলছে, মানে সিনে বাজও বলছে, এছাড়াও নানান লোক বলছে। দেখা যাক এই গানটা কি গান হয়। দেখো, এছাড়াও যে রকস্টারের কাছে আরও প্রচুর গান রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ রকস্টারের কাছে প্রায় 7 থেকে 8টা মানে গান রয়েছে, যেটা একটা হিউজ অ্যালবাম। তো সেখান থেকে যে কোনো গান তারা নিয়ে আসতে পারে এবং তুমি তাদেরকে প্রেডিক্ট করতে পারবে না। আমি যেটাই বলছিলাম যে সেটাই কিন্তু অ্যাকচুয়ালিতে রকস্টারের জন্য ওয়ার্ক করছে, ভালো লাগছে আমাদের, তাই না? তো যাই হোক, এটাই বলার ছিল যে আজকে গান তো আসছে, এমনটাই শোনা যাচ্ছে বিকেলবেলার ভিতরে, সন্ধ্যেবেলার ভিতরে আর কি। এবং সেটা দ্বিতীয় গান হতে যাচ্ছে এবং ট্রেলারটা আমার মনে হয় লাস্ট মোমেন্টে চলে আসবে। এবং আমার মনে হয় যে রকস্টার টিম যা প্রচার করেছে আর যা কন্টেন্ট দিয়েছে, কারণ না কোনো হতাশার জায়গা নেই। কেউ বলতে পারবে না যে কেন এটা করলো না, কেন ওটা করলো না। ভাই খেলার মাঠে প্রমোশন করেছে, আর কি করবে একটা টিম? দিস ইজ দ্য আলটিমেট প্রফেশনাল টিম। অনেকে বলছে যে ইন্ডিয়াতে প্রিন্সের শুটিং হয়েছে, নানান রকম সমস্যা হয়েছে, তাই জন্যে প্রিন্স সিনেমাটা গেছে। ভাই ডিরেক্টরেরও কোনো ক্যালিভার ছিল না, সিনেমাটা বানানোর ক্যালিভারও নেই ডিরেক্টরের, ক্রাফট ডিরেক্টর জানে না। এটা হচ্ছে আসল সত্যি কথা। টেকনিক্যালিটিস দিয়ে তো শুধু সিনেমা ওঠে না। মেহেদী হাসানের ভিতরে টেকনিক্যালিটিস দিয়ে সিনেমা তোলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ক্রাফটটাও জানেন। সিনেমা বানানোর একটা নিপুণতা দরকার, যেটা আজমান রুশোর কাছে রয়েছে। যে কারণে তুমি দেখো একটা মানে টিজার 2 যখন আসছে তার কি প্রশংসা চারিদিকে হচ্ছে। একটা যখন টিজার 1 আসছে তার কি প্রশংসা হচ্ছে। অ্যানিমেটেড টিজার যখন আসছে তার কি প্রশংসা হচ্ছে। গান যখন আসছে তার কি প্রশংসা হচ্ছে। প্রীতি গানটা তো লোকে বলছে আমি লুপে শুনছি। তো বুঝতে পারছো, মাস ক্লাস সব অডিয়েন্সকে টেনে নিয়ে চলে এসছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ গুড কন্টেন্ট। বারবার বলি যে মেগাস্টার এরকম কাজ করা উচিত। স্যালুট টু মেগাস্টার, ফাটিয়ে দিয়েছে গুরু। এবার হবে খেলা কেন? কারণ রকস্টারের দ্বিতীয় গান আজকে আসছে এবং আমার মন বলছে টিম যত্ন করে ট্রেলারও নিয়ে আসবে। এবং যদি সত্যি এনে দিতে পারে তাহলে নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দেবে। কারণ আমরা দেখেছি যে আলফা এই চোরকি বাদ দিয়ে কেউই কিন্তু ট্রেলার আনতে পারেনি। মানে ট্রেলার কেউ কোনো বাংলাদেশের সিনেমা ট্রেলার নিয়ে আসতে পারে না, ঠিক আছে। ওই টিজার অবধিই তাদের দৌড়, টিজার 2 অবধিও তো আনতে পারে না।
এটা টিজার এনেছে, টিজার 2 এনেছে, অ্যানিমেটেড টিজার এনেছে, টিজার 2 এনেছে, গান এনেছে, টিজার এনেছে, সব কিছু এনেছে, দেন আবার ট্রেলারও নিয়ে আসছে এবং আরেকটা গানও নিয়ে আসছে। তো এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রমোশন আই হোপ, তাই না? তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।